হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 136 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। শতকরা লাভ ও ক্ষতি চ্যাপ্টার থেকে। আমাদের নসিবপুর গ্রামে সোফিয়া বিবি বাড়িতে আচার তৈরি করে আচারের ছোট ছোট শিশিতে ভরে গ্রামের বাজারে বিক্রি করে। দেখতে পাচ্ছ ছবিটা। আমি ঠিক করেছি সোফিয়া বিবির আচার তৈরি করতে কত খরচ পড়ল, অর্থাৎ খরচের আচারের উৎপাদন খরচ, যেটাকে আমরা ক্রয় মূল্য বলে জানি, এবং বিক্রয় মূল্য জানব, যেটা বিক্রি করেছে। আমি হিসাব করে দেখছি এক শিশি, এই যে এক জার বলতে পারি, এক শিশি আচারের উৎপাদন খরচ 20 টাকা। কিন্তু উৎপাদন খরচ বলতে ক্রয় মূল্য, মানে তার মোট খরচ পড়েছে। একটা আচার বানাতে গেলে অনেক কিছু সামগ্রীর প্রয়োজন হয়, তেলের প্রয়োজন হয়, লবণের প্রয়োজন হয়, হলুদের প্রয়োজন হয়, তাই তো। কিন্তু সোফিয়া বিবি প্রতি শিশি, অর্থাৎ একটা শিশি, প্রতি শিশি আচার 25 টাকায় বিক্রি করেন। ওকে, এক শিশি আচারে তার খরচ পড়েছে 20 টাকা, কিন্তু যখন বিক্রি করতে গেলেন তখন কিন্তু 25 টাকায় তিনি বিক্রি করলেন। আমি সোফিয়া বিবির আচারের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের ছক তৈরি করি। আচারের ক্রয় মূল্য 20 টাকা, আচারের বিক্রয় মূল্য 25 টাকা। দেখো 20 টাকা 25 টাকা। আচ্ছা, 2 নাম্বার, আমি ছক কাগজে উপরের সোফিয়া বিবির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের তথ্যগুলির একটি লেখচিত্র আঁকি। লেখচিত্র সম্পর্কে তোমরা জানো, অলরেডি আমরা করেছি লেখচিত্রের উপরে ভিডিও। প্রথমে ছক কাগজে দুটি পরস্পর লম্ব সরলরেখা আমরা জানি, একটা এক্স অক্ষ থাকে আর একটা ওয়াই অক্ষ থাকে। কোনটাকে বলবো এক্স অক্ষ? একটু যদি আমি দেখিয়ে দিই, এইভাবে এদিকে এক্স থাকে, এদিকে এক ড্যাশ থাকে, উপরে ওয়াই থাকে, নিচে ওয়াই ড্যাশ থাকে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট দেখো, এখানে লিখেছে 2 এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এই যে দেখো এখানে এক্স আছে, তাহলে এক্স অক্ষ বরাবর আচারের উৎপাদন খরচ একক হচ্ছে টাকা, এবং ওয়াই অক্ষ বরাবর আচারের বিক্রয় মূল্য একক হচ্ছে টাকা, নিয়ে 0,0। এই যে দেখতে পাচ্ছ প্রথমে কি রেখেছে 0, আর বিক্রয় মূল্য প্রথমে 0 নিয়েছে, তারপরে 20, তারপরে 25। তাহলে প্রথমে নিল 0,0, তারপরে 20,25, 20,25। বিন্দুগুলি বসিয়ে যোগ করে ও বি রশ্মি পেলাম। দেখো এই বিন্দুগুলো যদি যোগ করে আমরা ও, এই যে বি, একটা রশ্মি পাব। লেখচিত্রটি থেকে কি কি তথ্য জানতে পারছি দেখি। 1 নাম্বার, দেখছি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের লেখচিত্রটি রৈখিক লেখচিত্র। রৈখিক কথার অর্থ কি? যা একটা সমীকরণকে বলা হয়, একটাই যদি সমীকরণ থাকে বা একটা যদি সরলরেখা থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো রৈখিক সমীকরণ। এখানে দেখো কিছু লিখেছে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম, এই যে প্রত্যেকটা ঘর ক্ষুদ্রতম কি, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 টাকা। এখান থেকে এর 4, ওকে, একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 0 থেকে এর 4, আবার 8, 20, ওকে দেখো 4, 8, 3 4 12, 4 16, 4 5 20। আবার দেখো 20, আবার 4 ঘর যাও, 4 অক্ষ 4, 4 2 8, 3 4 12, 4 16, 4 5 20, তাহলে 20 20 যোগ করলে কত? 40। ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 5, তাহলে এখান থেকে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ 5, 10, 15, 20, 25। আচ্ছা, এরপরে অর্থাৎ ক্রয় মূল্য কি বলেছে দেখো, অর্থাৎ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য ড্যাশ সম্পর্কে আছে। কোন সম্পর্কে আছে? এটা হবে সরল সম্পর্কে আছে। যদি ক্রয় মূল্য বাড়ে তাহলে বিক্রয় মূল্য বাড়বে। দেখো
আচারের বিক্রয় মূল্য এটা হচ্ছে উৎপাদন খরচ অর্থাৎ ক্রয় মূল্য। 20 টাকা যদি হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 25 টাকা। ক্রয় মূল্য যদি দাঁড়াচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 125 টাকা। সোফিয়া বিবির যদি উৎপাদন খরচ 100 টাকা, পরবর্তী দেখো 100 টাকা হয়, লেখচিত্র থেকে বিক্রয় মূল্য লিখি। তাহলে আমরা যাব 100 ক্রয় মূল্যের দিকে, 20, 40, 60, মানে 20 20 করে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা 20, 0 থেকে 20, 40, 60, 80, 100। ওকে, আচ্ছা তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, এই 100কে ধরে যাও, এখানে হচ্ছে কত 125। তাহলে এখান থেকে ধরো এই যে 25, 50, 75, 100, এই যে ধরো 125। তাহলে ক্রয় মূল্য ছিল 20 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা বাড়লো, ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 125। তাহলে ক্রয় মূল্য বাড়ছে, বিক্রয় মূল্য বাড়ছে, দুপাশে যদি বাড়ে সেটা সরল সম্পর্ক বলবো। দেখছি উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, অর্থাৎ সেক্ষেত্রে সোফিয়া বিবির লাভ হবে, তাহলে আমরা জানি কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, বিক্রয় থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে পরে আমরা কি পাবো, লাভ পাবো। ওকে, প্রথম ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছি এটা সূত্র। বুঝেছি, লেখচিত্র থেকে আচার বিক্রি করে সোফিয়া বিবির লাভ হয় কত, 125 থেকে 100 বিয়োগ করলে পরে 25, তাহলে শতকরা লাভ হচ্ছে 25 টাকা বা 25% বলতে পারি আমরা। ওকে, নেক্সট দেখো 3 নাম্বার। আবার লেখচিত্র থেকে দেখছি বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে, নিজে করি। আচ্ছা, আবার লেখচিত্র থেকে দেখছি যে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত। আচ্ছা, বিক্রয় মূল্যকে খুঁজবো আমরা 100, এই যে দেখো বিক্রয় মূল্য 100, এইদিকে বিক্রয় মূল্য, এই যে দেখো 0 থেকে 25, 50, 75, 100, এই 100কে ধরে চলে আসো এই জায়গায় যেখানে ছেদ করেছে। ওকে, এই সরলরেখাটাতে আসতে হবে। এবার দেখো এটা কত হচ্ছে, এটা কত লাইনে আছে দেখো, এই বরাবর সোজা যদি চলে আসি কত পাচ্ছি আমরা, কাকে পাচ্ছি, 80। তাহলে আমরা লিখব লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ওকে, এই জন্য কিন্তু গ্রাফের কনসেপ্টটা লাগবে, নতুবা কিন্তু বুঝতে পারবে না, যারা গ্রাফ করনি তারা তো একদমই বুঝতে পারবে না। সেক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত দেখি, আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য যত পারছি। ওকে, লেখচিত্র থেকে দেখছি বিক্রয় মূল্য 100 টাকা হলে উৎপাদন খরচ, এই যে দেখো লেখচিত্র থেকে দেখলাম আমরা যে বিক্রয় মূল্য তার 100 টাকা হচ্ছে, কিন্তু উৎপাদন খরচ, মনে রাখবে উৎপাদন খরচকে ক্রয় মূল্য বলা হয়, 80 টাকা। তাহলে লাভ কত, বিক্রয় থেকে আমরা ক্রয় বিয়োগ করব, অর্থাৎ আমরা 100 থেকে 80 বিয়োগ করে নেব, তাহলে 20 টাকা হলো তার লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 20 টাকা। 4 নম্বর, লেখচিত্র থেকে ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য কত, আবার দেখো ক্রয় মূল্য 120 খোঁজো, ক্রয় মূল্য 120 কোথায় আছে, 0, 20, 40, 60, 80, 100, 120, এই 120কে সোজা নিয়ে চলো একদম এখানটা। ওকে, এই যে দেখো 120, এটা এই লাইনটা এখানে টাচ করেছে। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা, এটা পাচ্ছি আমরা কত বরাবর, দেখো এই বরাবর আসবো 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 আসবো, এই যে দেখো 150। ওকে, তাহলে আমরা লিখব যে 120 টাকা ক্রয় মূল্য হলে পরে বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। সেক্ষেত্রে সোফিয়া বিবির কত টাকা লাভ হবে হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব, বিক্রয় মূল্য থেকে দেখো এখানেই করে দিচ্ছি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে নেব, কত হবে, 150 থেকে 20 বিয়োগ করলে পরে 30 টাকা। 5 নাম্বার পয়েন্ট দেখো, লেখচিত্র থেকে বিক্রয় মূল্য 75 টাকা হলে আবার 75 টাকা খোঁজো, বিক্রয় মূল্যের দিকে খুঁজতে হবে, বিক্রয় মূল্য কোন দিকে লেখা আছে, এই দিকে, কত, 75, এই যে 75কে ধরে সোজা সরলরেখায় চলে আসো, এটা আবার নিচে নেমে যাও, কত, 60। তাহলে আমরা লিখব
লেখচিত্র থেকে বিক্রয় মূল্য 75 টাকা হলে সোফিয়ার উৎপাদন খরচ কত টাকা? উৎপাদন খরচ 60 টাকা। ওকে, হিসাব করে লিখি, বাস এটুকুই, 60 টাকা। তাহলে এই লেখচিত্রটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি লেখচিত্রের মাধ্যমে বুঝতে চাও তো। নেক্সট পেজ। এবার দেখো পেজ নাম্বার 137। আমি ও আমার বন্ধু সায়ন ঠিক করেছি কয়েক দিস্তা কাগজ কিনে ছোট ছোট খাতা তৈরি করে বিক্রি করব। বিক্রি করে যে টাকা লাভ হবে সেই টাকা কোনো দাতব্য হাসপাতালে দুস্থ মানে যাদের কি বলবো টাকা পয়সা এরকম যারা পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে, ওকে, হাসপাতালে দুস্থ মানুষদের ওষুধ কেনার জন্য দেব, যারা পয়সার অভাবে ওষুধ কিনতে পারে না তাদের কথা বলেছে এখানে। তাই আমরা ঠিক করেছি 25% লাভে খাতা বিক্রি করব। লেখচিত্র তৈরি করে আমাদের ওকে খাতা তৈরির ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের হিসাব করে আমরা 25% লাভে খাতা বিক্রয় করব, দেওয়া আছে লাইনটা। অর্থাৎ এর মানে কি দেখো 25% লাভে, এই টার্মগুলো ধরবে, ওকে। এতে বোঝায় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? ওকে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, যখনই লাভ দেখবে তার মানে যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 100-র সাথে 25 যোগ, যদি ক্ষতি বলতো তাহলে সেক্ষেত্রে বিয়োগ করতে হবে, মনে রাখবে। তাহলে খাতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, যেহেতু লাভ হয়েছে তাই আমি এখানে বসাবো 25 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? 125 টাকা যোগ করলে পরে। আমি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের ছক তৈরি করলাম। খাতার ক্রয় মূল্য প্রথমে 0 নেব, যেহেতু গ্রাফে নেব 0, ওয়াইও 0, এটা এক্স এটা ওয়াই যদি ধরি তাহলে বিক্রয় মূল্য 0। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। প্রথমে ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ একে 2 অক্ষ বরাবর একটি সুবিধাজনক স্কেল নিলাম। এটা কি বলতে যাচ্ছে? গ্রাফ পেপারে দেখবে এরকম অনেক ছোট ছোট ঘর থাকে, তো যে কোনো একটা ঘরকে তোমরা টার্গেট করে এক্স দাও, একদিকে ওয়াই দাও, এটাই সাধারণত করি আমরা। এক্স অক্ষ বরাবর খাতার ক্রয় মূল্য এখানে বলে দিয়েছে, এক্স অক্ষ দেখো, এক্স অক্ষ নিচের দিকে থাকে, তাহলে এই ক্রয় মূল্য বা উৎপাদন খরচ এই সাইডে, আর উলম্বভাবে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে খাতার বিক্রয় মূল্য, আর এটাকে বলা হয় অনুভূমিক, মাটির সাথে লেগে থাকলে পরে সেটাকে অনুভূমিক বলি আমরা। ওয়াই অক্ষ বরাবর খাতার ড্যাশ নিলাম, তাহলে বিক্রয় মূল্য নিলাম। এখানে যদি এক্স অক্ষ বরাবর ক্রয় মূল্য নিয়ে থাকি তাহলে এটা নেব বিক্রয় মূল্য, ওকে, বিক্রয় মূল্য। 3 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, যে ছক কাগজে ড্যাশ ড্যাশ বিন্দুগুলি, তাহলে প্রথমে কি বিন্দু ছিল? দুটো শূন্য, তাহলে 0,0 ও আরেকটা কি ছিল? 25,100, তাহলে 100,125 বিন্দুগুলি বসিয়ে যোগ করে ওডি রশ্মি পেলাম। দেখো ও থেকে ডি একটা রশ্মি পাবো আমরা। নেক্সট, লেখচিত্র থেকে দেখি আমাদের খাতা তৈরি করার জন্য যদি খরচ, আচ্ছা এখানে তোমাদের একটু দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি লেখচিত্রটা কিভাবে অঙ্কন করতে হয়। ধরে নাও এই যে লেখচিত্রটা আমরা নিয়েছি, কত দেওয়া আছে? 0,0, তাহলে প্রথমটা 0,0 বলতে এখানে এক্স 0 ওয়াইও 0, ওকে, অর্থাৎ এখান থেকে আসবে। তারপরে দেওয়া আছে কত? তারপরে দেওয়া আছে 100, 125, তাহলে এই দিক থেকে যদি আমি ধরে নাও আমি আমার মতো করে নিলাম, তাহলে 10 করে যদি নিই 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, ওকে, এক্স বরাবর তো 100ই আছে, আর ওয়াই বরাবর 125 ঘর, তাহলে এদিকে আমি একটা ঘরকে আমি ওকে 10 করে নিই, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, এর মাঝামাঝি কোথাও আছে 125।
ওকে, তাহলে 100 যাব প্রথমে, তাহলে এখানে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। দেখো এই 100 বরাবর উঠবো কত ঘর, টোটাল উঠবো আমরা, যেহেতু আমার বিন্দুটা হচ্ছে 125, তাহলে 100 ঘরে এদিকে যাবো, 100 ঘর যাবো, আর এখান থেকে আমরা উঠবো 125 ঘর, অর্থাৎ এই বরাবর এখানে কোথাও পাবো। এবার স্কেলের সাহায্যে দেখো যদি যুক্ত করে একটা রৈখিক সমীকরণ পাবো। ওকে, যেটা শূন্য থেকে যায় সেটাকে বলা হয় রৈখিক সমীকরণ, বা একটা সমীকরণ হলে পরে সেটাকে আমরা রৈখিক সমীকরণ বলতে পারি। লেখচিত্র থেকে দেখে আমাদের খাতা তৈরি করার জন্য যদি খরচ 60 টাকা হয়, ওকে, তাহলে একটা ঘরকে কত ধরেছে এখানে লিখে দিয়েছে। দেখো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক, 4 টাকা। তাহলে এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, শূন্য থেকে এটা 4, 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 20। আবার এখানে আসো 40, 60, 80, 100, 120। ঠিক একইভাবে দেখো এদিকে একটা ঘরকে 5 ঘর ধরেছে, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যে 5 টাকা নিয়েছে, তাহলে শূন্য থেকে এটা 5, 10, 15, 20, 25, 25-এর পর একবারে চলে আসো 50, 50-এর পর আবার 25 যোগ করলে 75, তারপরে 100, এরপরে 125। তাহলে প্রথমে 60 টাকা খরচ। ওকে, লেখচিত্র থেকে আমাদের খাতা তৈরি করার জন্য 60 টাকা খরচ, তৈরি করার জন্য অর্থাৎ উৎপাদন খরচ 60 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 60 টাকা হয়, আর কি বলেছে এখানে, বলেছে যে তখন 25% লাভে বিক্রি করার জন্য বিক্রয় মূল্য কত রাখতে হবে। ওকে, 25% বিক্রি করার জন্য বিক্রয় মূল্য কত রাখতে হবে। আচ্ছা, অ্যান্সারটা আমরা 3-এর 1, এখানে 3-এর 1 নাম্বার অ্যান্সার দিচ্ছি। যে দেখো আমরা লিখব আমাদের খাতা তৈরি করার জন্য, ওকে, আমাদের খাতা তৈরি করার জন্য যদি 60 টাকা হয়, তাহলে লিখব যে আমাদের খাতা তৈরি করার জন্য যদি খরচ 60 টাকা হয়, যদি খরচ 60 টাকা হয়, ওকে, যদি খরচ 60 টাকা হয় তখন 25% লাভে বিক্রয় করার জন্য বিক্রয় মূল্য কত হবে। তাই লিখব বিক্রয় করার জন্য বিক্রয় মূল্য কত হচ্ছে সেটা আমাদের লেখচিত্র দেখতে হবে। ওকে, মনে রাখবে উৎপাদন খরচ, যদি তৈরি করার জন্য খরচ মানে উৎপাদন খরচ মানে ক্রয় মূল্য 60 টাকা হলে পরে দেখো ক্রয় মূল্য 60, এখানে আছে ক্রয় মূল্যের দিকে, এই 60কে নিয়ে চলে যাও সোজা এই গ্রাফটায়, ওকে, এই লেখচিত্রটায় সোজা এই দিক থেকে আবার বিক্রয় মূল্যের দিকে আসো, তাহলে কত টাকা দেখতে পাচ্ছি 75 টাকা, তাই লিখবো 75 টাকা। ওকে, এরপরে দেখো সেকেন্ড নাম, লেখচিত্র থেকে খাতা তৈরির খরচের সঙ্গে বিক্রয় মূল্যের সম্পর্ক কি। তাহলে সেকেন্ড অ্যান্সার যদি আমরা দিই, সেকেন্ড নাম্বার, তাহলে লিখব খাতা তৈরির খরচের সঙ্গে বিক্রয় মূল্য কোন সম্পর্কে আছে দেখো, ক্রয় মূল্য যখন 60 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা,
ক্রয় মূল্য যখন 40 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। ক্রয় মূল্য যখন কত 80 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তার মানে ক্রয় মূল্য বাড়ছে, দেখো 40 ছিল, ক্রয় মূল্য 60 হলো, ক্রয় মূল্য 80 হলো, তাহলে বিক্রয় মূল্য বাড়ছে, দেখো 50, 75, 100। তাহলে দুই দিকেই বাড়ছে, তার মানে সেটা কি সম্পর্ক? খাতা তৈরি খরচের সঙ্গে বিক্রয় মূল্য হচ্ছে সরল সম্পর্কে আছে। নেক্সট 3 নাম্বার, লেখচিত্র থেকে 40 টাকা বিক্রয় মূল্য হলে খাতা তৈরির জন্য কত টাকা খরচ হবে? তৈরির জন্য, দেখো তার মানে উৎপাদন খরচ অর্থাৎ ক্রয় মূল্য চাচ্ছে, তোমাকে দেখে বুঝতে হবে। বিক্রয় মূল্য 40 টাকা নিয়ে ক্রয় মূল্য চলে আসে। বিক্রয় মূল্য 40 কোথায় আছে? এই যে 50। ওকে, কত করে ডিফারেন্স হচ্ছে? বিক্রয় মূল্য 40, তাহলে 25 5 করে, তাই তো? চলো 25-এর প্রকরণ 25, 30, 35, 40। এই 40কে নিয়ে এখানে এসো, এই বরাবর আসবো। তাহলে এদিকে কত করে যেন 4 করেছিল, তাহলে 20, 24, 24-এ 4 যোগ করো, 24, 25, 26, 27, 28, তার সাথে 4 যোগ করো 28, 29, 31, 32। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এই বরাবর আসবো। এটা কত? এটা হচ্ছে 40, তাহলে 32 টাকা। তাহলে অ্যান্সার আমরা লিখব 3, যে 40 টাকা বিক্রয় মূল্য হলে 40 টাকা বিক্রয় মূল্য হলে খাতা তৈরির জন্য 32 টাকা খরচ হবে। খাতা তৈরির জন্য 32 টাকা খরচ হবে। ওকে, 40 টাকা বিক্রয় মূল্য হলে খাতা তৈরির জন্য 32 টাকা খরচ হবে। এরপরে দেখো, লেখচিত্র থেকে 80 টাকা খাতা তৈরি করতে খরচ হলে বিক্রয় মূল্য কত টাকা হবে? লেখচিত্রে নিজে এঁকে লিখি। ওকে, নিজে অঙ্কন করে লিখতে বলেছে। প্রথমত আমরা কি করব? ওকে, এটা ঘুরিয়ে নিই, এখানে নাম্বারিং করি। 3-এর আইভি কি বলেছে? 80 টাকা। তাহলে আমরা প্রথমে যদি লেখচিত্রটা অঙ্কন করি, তাহলে যে কোনো একটা দাগকে, ধরুন এই দাগটাকে আমরা যদি টার্গেট করি, ওকে, এই সরলরেখাটাকে আমরা টার্গেট করি। আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিই। এটাকে দিলাম আমরা এক্স অক্ষ। আচ্ছা, আমরা কি করব? এটা নাম্বারিং করি 3-এর 4। লিখব যে এক্স অক্ষ বরাবর, ওকে, এই যে এক্স অক্ষ দেখতে পাচ্ছ, এখানে লিখবো, আগে লিখে নিই, বড় হাতের এক্স দেব, লিখব এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম
বর্গক্ষেত্রের এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বর্গক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 টাকা ধরলাম। এক্স অক্ষ বরাবর এই যে এটা যদি শূন্য হয়, কেন কি দেখো এর এই পয়েন্ট ওয়াই অক্ষ এখান থেকে গেছে এক্স অক্ষ, তাহলে এখানে কিন্তু 0,0 অর্থাৎ এক্সও শূন্য ওয়াইও শূন্য। একটি ঘর মানে এখান থেকে এটা 4, 8, 8 4 12, দেখো 4 এক ঘর মানে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে এখানে যে পয়েন্টটা আসলো এটা হচ্ছে 20। তারপর আবার 4, 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে 20-র পরে কত পাবো? 40। তারপরে 40-এর পরে এখানে পয়েন্টটা পাবো 20 করে ডিফারেন্স 60। তারপরে পাবো এই পয়েন্টটাতে 80। তারপরে পাবো আমরা 100। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 টাকা নিলাম। ওকে, আমরা কি করব, একটি ঘরকে 5, 10, 15, 20, 25 আবার গণি 5, 10, 15, 20। ওকে, 5, 10, 15, 20, 25 আবার 25 আসলাম, 25 25 কত দাঁড়ালো? 50। তার মানে 25 করে ডিভাইড 50, আবার 25 যোগ করো তাহলে হচ্ছে 75। আবার 25 যোগ করি 75 মানে 100, আবার 25 যোগ করি সেটা হবে 125। আচ্ছা, এরপরে কোশ্চেন কি বলেছে দেখো, লেখচিত্র থেকে 80 টাকা খাতা তৈরি করতে খরচ হলে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা ওকে, তাহলে নিচের দিকে আমরা লিখব ক্রয় মূল্য বা উৎপাদন খরচ। তাহলে এই সাইডে লিখব ক্রয় মূল্য, ক্রয় মূল্য বা উৎপাদন খরচ। ওকে, খাতার বিক্রয় মূল্য, এদিকে থাকবে খাতার বিক্রয় মূল্য, যার একক হচ্ছে টাকা। তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বিক্রয় মূল্য, এক্স অক্ষ বরাবর হচ্ছে ক্রয় মূল্য। ওকে, একক লিখলাম টাকা। এবার 80 টাকা খরচ যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য আছে 80 টাকা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 80 কোথায় আছে দেখো, এই যে 80। ওকে, এখানে হচ্ছে 80। ও, তার আগে আমাদের এই সরলরেখাটা অঙ্কন করতে হবে। সরলরেখাটা কীভাবে অঙ্কন করব? প্রথমে 0 0, ওকে, তারপরে 100 আর 125। তাহলে 100কে ধরে আমরা আসব, এই যে দেখো 0, 20, 40, 60, 80, 100। এবার উপরে উঠবো কত? এই বরাবর 100 আসলাম, এবার উঠবো আমরা 125, মানে 100, এটা হচ্ছে 125। এটা সবসময় মনে রাখবে ওয়াই, এটা সবসময় এক্স। তাহলে এক্স গেলাম 100, এবার ঘর উঠতে হবে 125। তাহলে কীভাবে উঠবো? 25, 50, 75, 100, 125, এই পয়েন্টটা। এবার স্কেলের সাহায্যে যুক্ত করব। সেটা কোথার থেকে? কেন কি আরেকটা পয়েন্ট 0,0 ছিল, মানে এক্সও 0, ওয়াইও 0, অর্থাৎ এই পয়েন্টের কথা বলেছি। এবার যুক্ত করে দিই। যুক্ত করলাম। এবার 80 টাকা
ক্রয় মূল্য 80 টাকা কোথায় আছে, দেখো ক্রয় মূল্য 80 টাকা। এই 80 টাকাকে ধরে সোজা আসবো, দেখবো কোথায় ছেদ করেছে, এই দাগটা কিন্তু এখানটায় আছে, ছেদ করেছে। ওকে, এই 80কে ধরে আসলে পরে এই লাইনটা ক্রস করলো একে। এবার এই বরাবর যাও, মানে কীভাবে বোঝাই তো আমাদের, যে 80কে আমরা এভাবে ডট ডট দিয়ে আসি। ওকে, ডট 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 ডট, এভাবে 80-র দিকে নেমে গেলাম। এবার এখান থেকে আবার এই দিকে চলে যাব। ওকে, 80কে ধরে আমরা এই বরাবর যদি আসি, দেখো 80কে ধরে আবার ডট ডট দিই, ডট 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 ডট। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, 100 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াবে, এটার অ্যান্সার হবে 100। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার তাহলে আমরা অ্যান্সারটা লিখব। কি লিখবো অ্যান্সারটা, অ্যান্সারটা লিখব যে উপরের লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, ওকে, যে বা লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, লেখচিত্র থেকে দেখা গেল 80 টাকা, ওকে, 80 টাকা খাতা, 80 টাকা খাতা তৈরি করতে, 80 টাকা খাতা তৈরি করতে খরচ হলে, 80 টাকা খাতা তৈরি করতে খরচ হলে বিক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য 100 টাকা হবে। এটুকু ক্লিয়ার নিশ্চয়ই। কেন কি, যখন আমরা 80কে ধরে এগোলাম, এই রৈখিক বিন্দুতে পৌঁছালাম, সেই বরাবর আমি বিক্রয় মূল্যের দিকে যাচ্ছি, তাহলে কত হচ্ছে, এটা 100 টাকা। নেক্সট 5 নম্বর, লেখচিত্র থেকে 90 টাকা বিক্রয় মূল্য হলে, এবার 90 হচ্ছে বিক্রয় মূল্য হলে খাতা তৈরি করতে কত খরচ হবে, তৈরি করতে মানে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 90, কোথায় আছে 90, 90 তো দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে গুনতে হবে, কোথায় আছে, 75 পরে, তাই তো 5 5 করে যাব। তাহলে 75, 5 80, 85, 5 90, অর্থাৎ এই বরাবর আমরা ডট ডট দিয়ে রৈখিক সমীকরণে পৌঁছে যাব। রৈখিক সমীকরণকে কোথায় টাচ করলো, এই জায়গায়। এই জায়গা থেকে আমরা ক্রয় মূল্যর দিকে নেমে যাব। এই পয়েন্টটা 60, 4 ঘর করে যাব, 64, 68, কত দাঁড়াচ্ছে, এটা 70। ওকে, তাহলে কত পেলাম আমরা, 60, 64, 68, 72। তাহলে 90 টাকা, এটা হচ্ছে 90 টাকা খরচ বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 72 টাকা। তাহলে এটা লিখবো আমরা 5 নাম্বার দিয়ে, যে লেখচিত্র থেকে 90 টাকা বিক্রয় মূল্য হলে, লেখচিত্র থেকে 90 টাকা, লেখচিত্র থেকে 90 টাকা বিক্রয় মূল্য হলে, খাতা তৈরি করতে খরচ হবে, কত দেখলাম, 72 টাকা। 6 নাম্বার,
লেখচিত্র থেকে হিসাব করে দেখি বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে। এই যে শতকরা মানে কত, 100। এবার দেখো বিক্রয় মূল্য বলেছে, বিক্রয় মূল্য এই সাইডে আছে, 100 কোথায় আছে দেখো, এই যে 100। এই 100কে ধরে যদি আসি তাহলে আমরা কত পাচ্ছি, 80 টাকা কি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 80 টাকা হয়, তাহলে লাভ কত, লাভ হচ্ছে 20 টাকা। কি করে বের করব, লিখব লেখচিত্র থেকে হিসেব করে পেলাম 6 নম্বর। লেখচিত্র থেকে হিসেব করে পেলাম, হিসাব করে পেলাম যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা বিক্রয় মূল্য লিখি। ওকে চলো, বিক্রয় মূল্য কত, যেহেতু শতকরায় তাহলে 100 নেব। তো লেখচিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য 100 টাকা হলে পরে, বা এই বই থেকেও দেখতে পারো, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য নেমে গেল কত, 80 টাকা। ক্রয় মূল্য 80 টাকা। ওকে, তাহলে বলেছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে আমরা লিখব যে সুতরাং বিক্রয় মূল্য 100 টাকা হলে, আগে লাভটা বের করে নিই। লাভ সূত্রটা আমরা কি জানি, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বড় আছে 100 আর ক্রয় মূল্য ছোট আছে 80, তাহলে কত, 20 টাকা। এটাই অ্যান্সার, 20 টাকা লাভ। ওকে, তাহলে এটার অ্যান্সার দাঁড়াবে, লেখচিত্রে হিসাব করে দেখি বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হচ্ছে, শতকরা লাভ হচ্ছে 20 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়ই। পরের কোশ্চেন দেখো, 4-এরটা, লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। প্রথমে আমরা লেখচিত্রটা দেখব। ওকে, এই লেখচিত্র, একদিকে আছে পেনের ক্রয় মূল্য, দেখো কি বলে দেওয়া আছে, পেনের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। একদিকে আছে পেনের বিক্রয় মূল্য, তাহলে হয় এদিকে ক্রয় মূল্য, না হয় এদিকে বিক্রয় মূল্য। এবার এদিকে পেনের ক্রয় মূল্য লিখেছে, এদিকে বিক্রয় মূল্য লিখেছে। ওকে, আমরা কি করব, যে কোনো এই লেখচিত্রের এইটাকে আমরা ওয়াই অক্ষ ধরি বা এক্স অক্ষ প্রথমে ধরে নিই। ওকে চলো, এক্স অক্ষ প্রথমে ধরে নিচ্ছি। এই পয়েন্টটাকে আমি এক্স অক্ষ ধরলাম। এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তাহলে এদের মধ্যে এই লাইনটাকে আমরা ধরে করি। এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, আমরা কি করব, একটা ঘরকে 4 একক ধরব। এখানে 0,0 মানে এক্স 0 ওয়াইও 0। এখান থেকে এটা 4, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক এখান থেকে আবার 20, 24,
24, 25, 26, 27, 28, 32, 36, 40। তাহলে কত করে পাচ্ছি? 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে কত হবে? 60, 70, 80, 80, 90, 100, তারপরে চলে আসলাম 120-তে। আচ্ছা, এইদিকে আমরা একটা একক ঘরকে 5 ধরি, তাহলে 5, 10, 15, 20, 20, তারপরে 25, 30, 35, 40, হ্যাঁ 25, 30, 35, 40, কি হচ্ছে 20, 25, 30, 35, ওকে 35, না 25 করে যাবো, তাই তো? ওকে 5, 10, 15, 20, 5, 10, 15, 20, ওকে আমি ভুল লিখেছি, রাইট? 25, 30, 35, 40, 45, 50। তাহলে 25 করে ডিফারেন্স। 50-এর পর কত আসবে? 25 যোগ করলে পরে 75, তারপরে আসবে 25 যোগ করলে পরে 100, তারপরে আসবে 125, তারপরে আসবে 125 সাথে 25 যোগ করলে কত? 150। আচ্ছা, এটা আমরা আমাদের মতো করে নিলাম। এবার প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে সেটা কত দেখো? পেনের বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা আর পেনের ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। ওকে, তাহলে আমরা প্রথমে এই দিকে লিখব পেনের বিক্রয় মূল্য, এই সাইডে লিখি পেনের বিক্রয় মূল্য, একক হচ্ছে টাকা। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, দেখো তীর চিহ্ন দেওয়া আছে মানে এক্স অক্ষ। তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে পেজটাকে ঘুরিয়ে নিয়ে আমরা এই অক্ষ লিখব যে পেনের ক্রয় মূল্য, পেনের ক্রয় মূল্য একক হচ্ছে টাকা। ওকে, এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, যে লেখচিত্র দেখে ও নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি, অর্থাৎ লেখচিত্র যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা আঁকবো। ওকে, তাহলে এখানে একটা পয়েন্ট নেব, 0 থেকে 30-এর মধ্যে একটা পয়েন্ট, 40 থেকে, ওকে 40 থেকে এটা কত 50, 60, ওকে 40, 60-এর মধ্যে একটা পয়েন্ট নেব। তাহলে প্রথমে আমরা 20 থেকে 30 ঘর যাব। ওকে 20, 30, তাহলে উপরে 30 ঘর উঠে 5, 10, 15, 20, 25, 30, এখানে একটা পয়েন্ট। আবার একটা ছিল 40, 60, তাহলে 40 উঠবো, 60 ঘর উপরে উঠবো, এটা যে 40 হয়ে থাকে তাহলে 60, তাহলে দেখো 60 কেবে উঠবো, 5, 10, 15, 20, 25, 50, 55, 60। এবার এটাকে যুক্ত করব। এটা বইয়ের লেখচিত্রটাই আমরা অঙ্কন করছি, কেন যেহেতু বলে দিয়েছে যে লেখচিত্র দেখে অ্যান্সার দিতে। এটা কত আসলাম? এটা আসলাম 20, 30, এটা 40, 60। এবার এই লেখচিত্রের উপরে ডিপেন্ড করে আমরা অ্যান্সারগুলো দেব। তাহলে ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার দেব যে পেনের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কি সম্পর্কে আছে। তাহলে লিখব পেনের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য কি সম্পর্কে আছে? এটা হবে সরল সম্পর্ক। কেন? কেন কি দেখো যে এটা এদিকে ছিল বিক্রয় মূল্য, এদিকে ছিল ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য যদি 20 হয়, বিক্রয় মূল্য এদিকে 20, ক্রয় মূল্য হচ্ছে তখন কত? 30। ওকে, এদিকে গেলাম আমরা কত 20 ঘর, উপরে গেলাম 30 ঘর, তাহলে বিক্রয় মূল্য যাচ্ছে 20 ঘর, ক্রয় মূল্য যাচ্ছে 30 ঘর। আবার এভাবে বলতে পারি যখন ক্রয় মূল্য যাচ্ছে 40 ঘর তখন বিক্রয় মূল্য যাচ্ছে 60 ঘর। তাহলে দেখো ক্রয় বাড়ছে, বিক্রয় বাড়ছে, ক্রয়ও বাড়ছে, বা ক্রয়
30 হলো, ক্রয় 60 হলো, কিন্তু বিক্রয়ও বেড়ে গেল। ওকে, তাহলে দুদিকেই বাড়ছে। দেখো এটা 20, 40, 30, 60, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। পেনের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সরল সম্পর্কে। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে অ্যান্সার দেব। কি বলেছে দেখো, 2-এরটা বলছে যে পেনের বিক্রয় মূল্য যখন 20 টাকা, তাহলে গ্রাফে আমরা চলে আসি। পেনের বিক্রয় মূল্য যখন 20 টাকা, ওকে, তখন ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য এই দিকটায় আছে, তো 20, এই গ্রাফকে কোথায় টাচ করে দেখে করেছে দেখি। 5, 20 থেকে উঠবো, 5, 10, 15, 20, 25, 30। ওকে, তাহলে 30। আচ্ছা, এখানে একটা লাইন লিখতে হতো, সেই লাইনটা আমি লিখিনি, চলো এবার লিখে দিচ্ছি যে এক্স অক্ষ বরাবর, ওকে, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত নিয়েছি? 4 একক করে, 4 টাকা। এখানে একক যেহেতু টাকা, পেনের হিসেবে। আবার ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য কত নিয়েছিলাম? 5 টাকা। ওকে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে যে পেনের ক্রয় মূল্য 20 টাকা হলে বিক্রয় মূল্য 5, 10, 15, 20, 25, 30 টাকা। ওকে, দেখো বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, এই বরাবর কত হচ্ছে, 25-এর পরে ঘরটাই হচ্ছে 30। ওকে, তাহলে 20-তে গেলে পরে রৈখিক চিত্র আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে, 30। তাই লিখবো অ্যান্সার যে পেনের বিক্রয় মূল্য যখন পেনের বিক্রয় মূল্য যখন, ওকে, 20 টাকা, 20 টাকা, পেনের বিক্রয় মূল্য যখন 20 টাকা, তখন ক্রয় মূল্য ক্রয় মূল্য 30 টাকা হবে। ওকে, থার্ড নাম্বার, পেনের ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে লিখব যে পেনের ক্রয় মূল্য, ওকে, পেনের ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত টাকা? গ্রাফে চলে আসি, যে ক্রয় মূল্য যখন 90, ওকে, ক্রয় মূল্য এদিকে দেখো 90 কোথায় আছে, 75, 5-এ 80, ওকে, 75, 5-এ 80, 85, 90, এই 90-কে ধরে সোজা চলে যাই আমরা রৈখিক চিত্র। এটা ঠিক এই বরাবর আবার নিচে নেমে যাব। এই বরাবর যদি নিচে নেমে যাই তাহলে কত পাচ্ছি? 60 টাকা। 60 টাকা এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লিখব যে বিক্রয় মূল্য হবে 60 টাকা। বিক্রয় মূল্য হবে 60 টাকা। ক্লিয়ার? এবার ফোর্থ নাম্বারটা দেখো কি বলেছে। ফোর্থ নাম্বার বলেছে যখন পেনের ক্রয় মূল্য 60 টাকা, তাহলে আবার লিখব 4 নাম্বার, যে যখন
পেনের ক্রয় মূল্য যখন পেনের ক্রয় মূল্য 60 টাকা তখন পেন বিক্রি করে কত ক্ষতি হলো? তখন পেন বিক্রি করে ক্ষতি হলো সমান সমান যখন পেনের ক্রয় মূল্য কত বলেছে? 60 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য কোন দিকে আছে? দেখো পেনের ক্রয় মূল্য 60 কোথায় পাবো? 50, 55, কেন কি এটা 5 5 করে ঘর ছিল, 55, 60। এই 60কে নিয়ে চলো রৈখিক সমীকরণে গেলাম, আবার সেখান থেকে নিচে নেমে আসো, কত পৌঁছে আসলাম? 40। ওকে, তাহলে 40 টাকা কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল, তাই না? ক্রয় মূল্য 60 টাকা হলো, ক্রয় মূল্য 60 টাকা হলো, সে বিক্রি করলো কত দিয়ে? 40 টাকা, তাহলে ক্ষতি হয়ে গেল। তাইলে আমরা লিখব তার ক্ষতি হলো 40 টাকা। পাঁচ নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, যে লেখচিত্র থেকে পেন বিক্রি করে ক্ষতির শতকরা হার লিখি। তাহলে এই যে লেখচিত্রটা আছে, প্রথম পয়েন্টটা যদি নিই আমরা, তাহলে এই ক্ষেত্রে 20 কি আমার বিক্রয় মূল্য। ওকে, এটা একটা ক্ষতি। আর ক্রয় মূল্য কত? এই বরাবর ক্রয় মূল্য, কেন এটা এক্স এটা ওয়াই, তাহলে ওয়াই তো এদিকে আছে, তাহলে এটা 25-এর পরেরটা হচ্ছে 30, তাহলে 30 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে এই পয়েন্টটা ধরে আমরা করব। তাহলে আমরা লিখব লেখচিত্র থেকে বিক্রয় মূল্য, না এটা ক্রয় মূল্য। ওকে, তাহলে লিখব লেখচিত্র থেকে ওকে পেনের বিক্রয় মূল্য, পেনের বিক্রয় মূল্য কত হচ্ছে? দেখো এদিকে আছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? এই বরাবর বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, আমরা লিখব বিক্রয় মূল্য 30 টাকা পেনের ক্রয় মূল্য, পেনের ক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এখানে একটুখানি কারেক্ট করি। ওকে, এটা বিক্রয় মূল্য নয়, এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য দেখো এই বরাবর গেলে 20 টাকা পাচ্ছি, আর উপরে উঠলে পরে বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা একটুখানি ভুল লিখেছি। ওকে, এটা বিক্রয়, এখানে বয়রিশ লাগিয়ে দিই, বিক্রয় মূল্য। তাহলে একটুখানি কারেক্ট করে নাও, এটা হচ্ছে বিক্রয় মূল্য ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দেখো মিলছে। এবার শূন্য থেকে এদিকে যাব, ক্রয় মূল্য 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 30 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তার 20 টাকা। ওকে, বিক্রয় মূল্য 30 টাকা, ক্রয় মূল্য 20 টাকা। তাহলে ক্ষতি আমরা বের করি, যে সুতরাং ক্ষতি সমান সমান আমরা কি জানি? ক্রয় মূল্য আচ্ছা, এটা প্রথমেই ঠিক ছিল, কেন কি আমি বইয়ে দেখো, বইয়ে কিন্তু এই দিকটায় বিক্রয় মূল্য লিখেছে। ওকে, তাহলে আমার প্রথমটাই কারেক্ট ছিল, গ্রাফটা একটু বিক্রয় মূল্য, প্রথমটাই কারেক্ট ছিল, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। ওকে, প্রথমটাই আমরা কারেক্টটাকে, তাহলে এখানে আমি ভুল লিখলাম, তাহলে এই দিকে যাব বিক্রয় মূল্য, তাহলে তো ক্ষতি হবে। বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য হবে তার 30 টাকা। এবার আর কোনো প্রবলেম হবে না, কেন কি দেখো বিক্রয়ে গেলাম 20 টাকা, এটাকে যেহেতু এটা বিক্রয় মূল্য, উপরেও যখনই উঠবো সেটা হচ্ছে ক্রয় মূল্য, তাইলে ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য 20 টাকা,
ক্রয় মূল্য 30 টাকা। তাহলে ক্ষতির ফর্মুলা আমরা কি জানি, যে ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 30, বিক্রয় মূল্য 20, তাহলে কত টাকা ক্ষতি হলো? 10 টাকা। ওকে, এই 10 টাকা ক্ষতি। বলছে লেখচিত্র থেকে পেন বিক্রি করে ক্ষতির শতকরা হার নির্ণয় করতে বলেছে, শতকরা হার। তাহলে আমরা লিখব যে তার ক্রয় মূল্যের উপরে জোর দেব, যে 30 টাকায় ক্ষতি হয়, কেন ক্রয় করেছে সে 30 টাকা দিয়ে, 30 টাকায় ক্ষতি হলো তার 10 টাকা। তাহলে লিখব সুতরাং 30 টাকায় ক্ষতি হয় 10 টাকা। ঐকিক নিয়মে করব, 1 টাকা নেব, 1 টাকায় ক্ষতি হয়, যেহেতু 31 থেকে কম সেই জন্য 10 থাকলো উপরে আর 30 চলে আসলো নিচে, নিচে আসলে মানে সেটাকে ভাগ বলা হয়, ভগ্নাংশ। ওকে, টাকা। আবার যেহেতু শতকরায় বের করছি, তাহলে আমরা 100 টাকা নেব, 100 টাকায় তার ক্ষতি হয় 10/30 গুণন 100, বেশি হবে 100 টাকা, 1 থেকে 100 যেহেতু বেশি, 0 0 কেটে দিই, তাহলে নিচে পড়ে থাকলো 3, আর 10-এর সাথে আবার 10 গুণ করব, তাহলে কত দাঁড়াচ্ছে? 10-এর সাথে 10 গুণ করলে পরে 100, নিচে 3, ভাগ করে নিই, 3 × 9, আবার 10, আবার 3 × 9, 1 চলে গেল উপরে, 3 চলে আসলো। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? 33 পূর্ণ 1-এর 3, 5। তাহলে অ্যান্সার আমরা লিখব যে বিক্রি করে ক্ষতির হার, সুতরাং পেন বিক্রি করে ক্ষতির শতকরা হার, পেন বিক্রি করে ক্ষতির শতকরা হার 33 পূর্ণ 1-এর 3। ওকে, যেহেতু শতকরা কথা উল্লেখ করে দিয়েছি, তাহলে এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এর সাথে আমরা গ্রাফটা নেব। মনে রাখবে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এই দিকটায় একটুখানি, যদিও এই বিক্রয় মূল্য ক্রয় মূল্য নিয়ে একটু কনফিউশন পড়ে গেছিলাম, আর এই দিকটা হচ্ছে আমার ক্রয় মূল্য। ওকে, এইদিকে ক্রয় মূল্য, এইদিকে হচ্ছে বিক্রয় মূল্য, বাকি সব ঠিক আছে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 3-তে কন্টিনিউ করব বাকিগুলো।